আসসালামু আলাইকুম এবং ভেরি গুড ইভিনিং। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম কমিউনিটি ম্যাটার্স দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি, আদনান পাভেল। আপনারা যারা রেগুলারলি কমিউনিটি ম্যাটার্স দেখেন, আপনারা জানেন কমিউনিটি ম্যাটার্স আপনাদের অনুষ্ঠান, আপনাদের নিয়ে অনুষ্ঠান। আমরা সবসময় চেষ্টা করি এই অনুষ্ঠানে এমন সব বিষয়ে কথা বলতে যা কিনা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বা ইউরোপে বাংলাদেশি কমিউনিটি যারা আছে তাদের জন্য বর্তমানে প্রভাব পড়ছে বা ভবিষ্যতে প্রভাব পড়তে পারে, এইরকম টপিকে আমরা কথা বলার চেষ্টা করি। আজও তার ব্যতিক্রম নয়। আপনারা জানেন যে আমরা এনটিভির পক্ষ থেকে কিন্তু সবসময় চেষ্টা করি যুক্তরাজ্যে, ইউরোপে বাংলাদেশি কমিউনিটি কেমন আছে, বাংলাদেশি কমিউনিটির বিজনেসম্যান যারা আছে, বিজনেস এন্টারপ্রেনার যারা আছে, ওনারা কেমন করছে, সবসময় কিন্তু আমরা সেসব খোঁজখবর নেওয়ার চেষ্টা করি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে, আমাদের খবরের, আমাদের নিউজের মাধ্যমে কিন্তু আমরা সেগুলো কভার করার চেষ্টা করি। তাছাড়াও কিন্তু এভরি নাও অ্যান্ড দেন আমরা চেষ্টা করি আমরা বিভিন্নভাবে তাদের যেই হার্ডওয়ার্ক, ডেডিকেশন, এটা যেন আমরা রেকগনাইজ করতে পারি। এবং তারই ধারাবাহিকতায় আমরা আমাদের জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রান্সের প্যারিসে, ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি ইউরোপ রেকগনিশন অনুষ্ঠান। এবং সেই অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভির রেকগনিশন সিরিমনি নিয়ে। এবং এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, এই অনুষ্ঠানের প্রস্তুতি, এই অনুষ্ঠানের ব্যাপারে আরও বিষয়াদি নিয়ে আলাপ করার জন্য আমাদের সাথে আজকে সম্মানিত দুজন অতিথি আপাতত উপস্থিত আছেন এবং একটু পরে আরেকজন অতিথি আমাদের সাথে জয়েন করবেন। আমাদের সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে সশরীরে উপস্থিত আছেন এনটিভির সম্মানিত ডিরেক্টর জনাব মোস্তফা সরোয়ার বাবু ভাই। জনাব মোস্তফা সরোয়ার বাবু ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে সশরীরে জয়েন করার জন্য। তোমাকে থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমাদের সাথে সুদূর প্যারিস থেকে, ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে আমাদের সাথে জয়েন করেছেন জনাব কাজী এনায়েতুল্লাহ। উনি প্রেসিডেন্ট ফ্রান্স বাংলা ইকোনমিক চেম্বার। জনাব কাজী এনায়েতুল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে প্যারিস থেকে জয়েন করার জন্য। আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। জনাব মোস্তফা সরোয়ার বাবু ভাই, আমি যদি প্রথমে আপনার কাছে আসি, আমি বলছিলাম যে আমরা তো এনটিভির পক্ষ থেকে সবসময় চেষ্টা করি এই যে আমাদের বিজনেস এন্টারপ্রেনার যারা আছে যুক্তরাজ্যে, ইউরোপের বিভিন্ন জায়গায়, সবসময় ওনাদের হার্ডওয়ার্কটাকে আমরা রেকগনাইজ করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় তো এটা আমাদের ফর দ্য থার্ড টাইম আমরা এই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করতে যাচ্ছি। এই ব্যাপারে যদি আপনি বলতেন। বিজনেস অফ ফ্রান্স এনটিভি, এটা আমাদের থার্ড টাইম না, থার্ড টাইম অলরেডি হয়ে গেছে। ফোর্থ টাইম। এটা আমাদের ইউকেতে করার কথা ছিল, কিন্তু আমাদের যেহেতু এনটিভি সারা ইউরোপ নিয়ে আমরা ইউরোপ নিয়ে আমরা চালাচ্ছি, এই জন্য এবার আমরা সবাই চিন্তা করার মাঝখানে কোভিড যাওয়ার পরে, একটা মাঝখানে গ্যাপের পরে ইউরোপের যারা অনেক আছে, যারা ভালো করছে, বাংলাদেশিরা অনেক বিজনেসম্যানরা আছে, কমিটির অ্যাক্টিভিস্ট যারা আছে, অনেকে ভালো করছে, তাদেরকে তুলে ধরার জন্যই এই এনটিভির ছোট্ট একটা ইচ্ছা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সম্মানিত সিইও সাবরিনা হোসেন আপার একটা ভিডিও আছে, আমরা দেখে নিব। সুপ্রিয় দর্শক, বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি অনেক অপেক্ষা করার সেই ইভেন্টের সময় খুব ঘনিয়ে এসেছে। আমরা সবাই প্রস্তুত। প্যারিসে ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ভেন্যু ফ্যাক্টরি 58-এ আমরা সবাই একসাথে হব টু সেলিব্রেট দ্য সাকসেস অফ European Bangladeshis and British Bangladeshi businessmen and community leaders. আপনাদের সবার সাথে দেখা হবে, প্রস্তুত হয়ে যান। 13 জুলাই প্যারিসে সবার সাথে দেখা হচ্ছে। আমাদের স্পন্সররা, ক্যান্ডিডেটরা এবং এনটিভি পুরো টিম আমরা একদম প্রস্তুত আপনাদেরকে ওয়েলকাম জানানোর। বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভির প্রিপারেশন নিয়ে আমাদের সাথে আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন সশরীরে জনাব এনটিভির ডিরেক্টর, সম্মানিত ডিরেক্টর জনাব মোস্তফা সরোয়ার বাবু ভাই। আমাদের সাথে সুদূর ফিনল্যান্ড থেকে জয়েন করেছেন জনাব নুরুজ্জামান ভুইয়া। উনি ম্যানেজিং ডিরেক্টর ফিন বাংলা বায়োটেক লিমিটেড। জনাব নুরুজ্জামান ভুইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে সেই সুদূর ফিনল্যান্ড থেকে জয়েন করার জন্য। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এনটিভি সকল কলাকুশলী এবং
সকল দর্শককে আমাদের ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা আশা করি ফিনল্যান্ডে বাংলাদেশি যারা আছে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বিরতিতে যাওয়ার আগে, মাগরিবের আজানের বিরতিতে যাওয়ার আগে আমরা এনটিভির সম্মানিত ডিরেক্টর জনাব মোস্তফা সরোয়ার বাহুভাই বলছিল যে আমরা সবসময় চেষ্টা করি যে যুক্তরাজ্যে এবং ইউরোপের বিভিন্ন জায়গায় বাংলাদেশি যারা আছে এবং পার্টিকুলারলি যারা বিজনেস এন্টারপ্রেনার আছে ওনাদেরকে আমরা ওনাদের যে হার্ড ওয়ার্ক, ওনাদের ডেডিকেশন, ওনারা যে বাংলাদেশের কমিউনিটিকে একটা ভালো জায়গায় নিয়ে গিয়েছে বিভিন্ন দেশে, আমরা চেষ্টা করি সেটাকে রেকগনাইজ করার জন্য, সেটাকে সেলিব্রেট করার জন্য। এবং তারাই ধারাবাহিকতায় ফর দ্য 4th টাইম আমরা এই স্পেশাল এনটিভির বিশেষ অনুষ্ঠান বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রেকগনিশন ইভেন্ট আমরা আয়োজন করতে যাচ্ছি ফ্রান্সের রাজধানী প্যারিসে। আপনি সেখানে আমাদের সাথে জয়েন করবেন এবং আপনি একজন অন্যতম, ইউ আর ওয়ান অফ দ্য মেইন স্পন্সর ফর দিস স্পেশাল ইভেন্ট। আপনি যদি বলতেন যে আপনার অনুভূতিটা যদি আমাদের সাথে শেয়ার করতেন এবং আপনার এই যে আপনার কোম্পানিটা ভেরি ওয়েল রেকগনাইজ, ভেরি প্রেস্টিজিয়াস কোম্পানি, আপনি আপনার এই বিজনেস পথ চলার একটা অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতেন। জনাব ভুইয়া ভাইয়া। ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানাচ্ছি এনটিভি কর্তৃপক্ষকে এবং আপনাকে। মূলত সবকিছু মিলাইয়া এনটিভির যে আয়োজন, আমি এনটিভির আয়োজনের সাধুবাদ জানাই। তারা যে এই আয়োজন করতে যাচ্ছে, পুরো অতীতে তারা ইউকে বেস করেছে, এই বর্তমান তারা পুরো ইউরোপ জুড়ে করছে, যেটা আসলে শুধু বিজনেস যে কমিউনিটি আছে শুধু সেটার স্বীকৃতি নয়, আমি মনে করি যে এটা পুরো বাংলাদেশি কমিউনিটিকে স্বীকৃতি দেওয়া। এবং এই যে আয়োজন, সেটা আমাদের যে দায়িত্ব, এই দায়িত্বশীলতাকে আরো বাড়িয়ে দেবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করবো যে এনটিভি খুবই চমৎকার একটা আয়োজন। তাদের এই আয়োজন আমি মনে করি যে আমাদেরকে অনেক উৎসাহিত করবে। যারা ব্যবসায়ী সমাজ আছে তারা এই যে আয়োজন, সেই আয়োজনের সাথে থাকতে পারে, আমি মনে করি যে এটা আমাদের জন্য গর্বের বিষয় হবে। এবং এই আয়োজন আমি মনে করি যে পুরো প্রবাসী বাংলাদেশির একটা স্বীকৃতির যে আয়োজন, সেটা আমাদের ভবিষ্যৎ কর্মপন্থাকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। এটা আমি মনে করি যে আমাদের যে ব্যাপারগুলো আছে, যে কমিউনিটি বেস যেসব ব্যাপার, এগুলোকে আরো হয়তো আমরা ব্যবহার করতে পারবো। আমাদের ব্যবসায়িক যে নেটওয়ার্ক, সেটাকে আমরা আরো ব্যবহার করতে পারবো। আমাদের আরো যে এই আয়োজনের ভিতরে যে সমস্ত আমাদের ভাইরা আসবেন, সবার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এর মাধ্যমে আমরা আশা করবো যে বিজনেস ফোরামের যে একটা চিন্তা ভাবনা চলতেছে, আমরা একটা ওই বিজনেস ফোরাম চিন্তাধারাকে আমরা আরো ব্যবহার করতে পারবো বলে আমার বিশ্বাস। আর আমাদের যে বিজনেস যে আইডিয়াটা আসলে মূলত আমরা ফিন বাংলা বায়োটেক, এটা আমি আসবো জনাব নুরুজ্জামান ভুইয়া ভাই, আমি আপনার কাছে আপনার ফিনল্যান্ডে আপনার যে ব্যবসা তা নিয়ে আমরা কথা বলবো। আমি আমাদের সাথে সুদূর প্যারিস ফ্রান্স থেকে জয়েন করেছেন জনাব কাজী এনায়েতুল্লাহ, উনি প্রেসিডেন্ট ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বার। হি ইজ এ ভেরি ওয়েল নোন বিজনেসম্যান, ইজ এ ভেরি ওয়েল নোন বাংলাদেশি ফিগার ইন ইউরোপ। আমি একটু ওনার কথা শুনবো, তারপরে আপনার কাছে আমি আবার ফেরত আসবো। জনাব কাজী এনায়েতুল্লাহ, আপনি যদি বলতেন যে এই যে এনটিভি ইউরোপ একটা স্পেশাল অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে যাচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে, আপনি ইউ আর ওয়ান অফ দ্য মেইন স্পন্সর ফর দিস স্পেশাল ইভেন্ট। আপনি যদি আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করতেন এবং আপনার কাছে কি মনে হয় যে ফ্রান্সে যে বাংলাদেশি কমিউনিটি যারা আছে তাদের জন্য এটা একটা মানে ভালো একটা রেকগনিশন, একটা সেলিব্রেশনের একটা জায়গা হবে কিনা, আপনি যদি আপনার অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করতেন জনাব কাজী এনায়েতুল্লাহ। ধন্যবাদ মিস্টার আদনান, আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি প্যারিস থেকে, ফ্রান্স থেকে। আমরা এনটিভির আয়োজনকে সাদর সম্বর্ধনা জানিয়েছি বেশ আগে থেকেই, প্রথম থেকে যখন আমাদের সাথে আলোচনা হয়েছিল সেই দেশে, এই ফ্রান্সে।
এই একটা বিশেষ দেশ ইউরোপে বিশিষ্ট একটা দেশে আপনারা এই এনটিভির পক্ষ থেকে এই আয়োজন করতে যাচ্ছেন, তখন থেকে আমাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা আমরা লক্ষ্য করেছি আমাদের যে বিজনেস কমিউনিটি তাদের মধ্যে এবং ইউরোপ প্রবাসী যত বাংলাদেশি বিজনেস যারা বিভিন্ন ক্ষেত্রে মেইন স্ট্রিম বিজনেস যারা বিভিন্নভাবে অবদান রাখছেন তাদের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করেছি এটা অত্যন্ত আশাব্যঞ্জক। এবং আমরাও সেই সময় থেকেই যারা এনটিভির কর্মকর্তা আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং আমরা তাদেরকে সম্পূর্ণ সহায়তা সহযোগিতার আশ্বাস দিয়েছি এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এনটিভি ফাইনালি এই প্যারিসে তাদের চতুর্থম এই যে বিজনেস অ্যাওয়ার্ড বা বিজনেস রিকগনিশন যারা ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন পর্যায়ে তাদের কার্যক্রমের মাধ্যমে ইউরোপে তাদের পরিচিতি লাভ করেছেন, ইউরোপে একটা বড় ধরনের ব্যবসায়ী সম্প্রদায় গড়ে তোলার ব্যাপারে সহযোগিতা করেছেন এবং ইউরোপে বাংলাদেশি কমিউনিটির মধ্যে একটা অর্থনৈতিক উদ্দীপনা স্থাপন করেছেন এবং সেটার জন্যই এনটিভিকে আরেকবারও ধন্যবাদ অভিনন্দন। আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই দিনটি 13 জুলাই 2025 যেদিন প্যারিসে আমরা সমস্ত ইউরোপিয়ান বাংলাদেশের বিজনেস কমিউনিটিকে সাদর সম্ভাষণ জানাবো, অভিনন্দন জানাবো এনটিভিকে এই আয়োজনের জন্য। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ জনাব কাজী এনায়েতুল্লাহ, প্রেসিডেন্ট ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বার। জনাব নুরুজ্জামান ভুঁইয়া, আপনি ম্যানেজিং ডিরেক্টর ফিন বাংলা বায়োটেক লিমিটেড হুইচ ইজ বেসড ইন ফিনল্যান্ড। আপনি বলছিলেন যে আপনার যে ফিনল্যান্ডে আপনার বিজনেস এন্টারপ্রেনার হিসাবে আপনার যে যাত্রা এবং আপনার কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলছিলেন, আপনি যদি আরেকটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। জনাব নুরুজ্জামান ভুঁইয়া, ম্যানেজিং ডিরেক্টর ফিন বাংলা বায়োটেক লিমিটেড। ধন্যবাদ। মূলত ফিন বাংলা বায়োটেক একটা টেকনোলজি বেসড কোম্পানি। আমরা যে কাজটা করবো সেটা হলো যে বাংলাদেশের যে অ্যাকুয়াকালচার সেক্টর রয়েছে, ফিশারিজ সেক্টর এবং এনভায়রনমেন্টাল সেক্টর, আমরা মূলত এই সমস্ত বিষয়ের উপর রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের উপর কাজ করার, তাছাড়া আমাদের বিভিন্ন টেকনোলজি ট্রান্সফারের ব্যাপারে আমাদের কাজ করতেছে। তো মূলত যে জিনিসটা হচ্ছে সেটা হলো আমরা চাই যে পরিবেশ বান্ধব যে বিশেষ জোর দিচ্ছে এই বর্তমান সরকার, সেই বর্তমান সরকারের যে জিরো কার্বন ইমিশন যে প্রক্রিয়া তাকে আমরা সাপোর্ট দিচ্ছি। আর যে সমস্ত ক্ষেত্রে আমি যেটা দেখছি ইউরোপ এবং বাংলাদেশ অথবা ফিনল্যান্ড যে জিনিসটা হচ্ছে সেটা হলো দিকে আমরা ইউরোপিয়ান যে টেকনোলজি আছে সেটা বাংলাদেশে ট্রান্সফার করা এবং বাংলাদেশের যে সমস্ত অপরচুনিটি আমরা ইউরোপে নিয়ে আসার ব্যাপারে সেই ব্যাপারে মূলত আমার কোম্পানি কাজ করে যাচ্ছে। এটা মূল ব্যাপারটা হলো ওখানে। আপনাকে অনেক ধন্যবাদ। এবং ফিনল্যান্ডে বাংলাদেশি কমিউনিটি যারা আছে, আমরা জানি যে বিলেতে যুক্তরাজ্যে বেশ কিছু সেক্টর আছে যেখানে বাংলাদেশিরা অনেক ভালো করছে এবং এই সেক্টরগুলো আরও ডাইভার্সিফাই হচ্ছে। ফিনল্যান্ডে বাংলাদেশি কমিউনিটি যারা আছে, যারা আপনার মতন এরকম বিজনেস এন্টারপ্রেনার যারা পিপল লাইক ইউ, দোজ হু আর লিডিং ফ্রম দ্য ভেরি ফ্রন্ট, কোন বিজনেস সেক্টরে আপনার সম্পৃক্ততা আছে এবং এই বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি আমরা যে স্পেশাল রেকগনিশন অনুষ্ঠান করতে যাচ্ছি, এটা কি তাদেরকে আরো ফার্দার ইন্সপায়ার করবে কিনা? ধন্যবাদ। মূলত ফিনল্যান্ডে আমরা যারা আছি বসবাস করছি তাদের বেশিরভাগই রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত। তাছাড়া অনেকে আছে গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে কাজ করছে। এরপরে আমরা যেটা দেখতে পাই যে ফিনল্যান্ড থেকে আমাদের যে সমস্ত যে বাংলাদেশি যে বিশাল পাওয়ার সেক্টর আছে সেটা 25% কভার করতেছে ফিনল্যান্ডের কোম্পানি। তো মূলত তারপরে আছে কোনের মতো একটা বড় কোম্পানি যারা আপনার কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতেছে। এভাবে বিভিন্ন ভাবে আমার মনে হয় এটা অনেক অপরচুনিটি আছে এবং বাঙালিরা সেই প্রত্যেকটা সেক্টরে কাজ করতেছে। বর্তমানে যে জিনিসটা চলছে সেটা হলো যে এটা আমাদের যে পাওয়ার সেক্টর যেটা হলো রিফুয়েলিং যে ব্যাপারটা, ওই জিনিসটা নিয়ে আমরা বেশি কাজ করতেছি মূলত এবং বাঙালিরা সেক্ষেত্রে এগিয়ে আসছে, এটা বিশেষ। তারপরে এছাড়াও আমরা কাজ করতেছি আইটি সেক্টরে, আমরা কাজ করতেছি আমাদের বাঙালিরা, আমরা হেলথ সেক্টরে কাজ করতেছি, আমাদের আরো সেক্টর যেটা হলো সেটা হলো এই মূলত এই সমস্ত ব্যাপার। আপনাকে অনেক ধন্যবাদ জনাব কাজী এনায়েতুল্লাহ, প্রেসিডেন্ট ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বার।
আমরা তো জানি ইউরোপে আপনি ইউ আর লিডিং বাংলাদেশি ফিগার, আপনি ইউ আর এ ভেরি ওয়েল এস্টাবলিশ বিজনেসম্যান, আপনি পৃথিবীর অনেক জায়গায় গিয়েছেন, অনেক প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, অনেক ইনফ্লুয়েন্সিয়াল লোকজনের সাথে আপনার দেখা হয়েছে, সম্পর্ক আছে, এবং আমরা জানি যে বিসাইড বিইং এ সাকসেসফুল বিজনেস এন্টারপ্রেনার আপনি অনেক ধরনের ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের সাথে সম্পৃক্ত থাকেন। ফ্রান্সে যারা বাংলাদেশি কমিউনিটি আছে, আপনার কাছে কি মনে হয় যে এই বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি অনুষ্ঠানটা তাদেরকে আরও ফার্দার ইন্সপায়ার করবে তাদের বিজনেসের ক্ষেত্রে? আপনার কাছে কি মনে হয় জনাব কাজী এনায়েতুল্লাহ? ধন্যবাদ আপনাকে এই প্রিসাইজলি এই প্রশ্নটা করার জন্য। কারণ মানুষ সবসময় তার কার্যক্রমে ব্যস্ত থাকে, তার যে কার্যক্রম, তার সঙ্গে সামাজিকতা, তার সঙ্গে তার পারিবারিক, তার নানা ধরনের তার অ্যাক্টিভিটি ইনভলভ থাকে, তার সুযোগ হয় না অনেক সময় অনেকের সঙ্গে যাওয়া, অনেকের সঙ্গে কথা বলা, অনেকের সঙ্গে এক্সচেঞ্জ করা, তার পয়েন্ট অফ ভিউ এক্সচেঞ্জ করা। আমি জনাব মাই সিনসিয়ার অ্যাপোলজি জনাব কাজী এনায়েতুল্লাহ, আমি আপনার সাথে কথা বলবো, আমরা একটা বিরতিতে যাব, সংক্ষিপ্ত বিরতিতে, এরপর আমি আপনার এনটিভি কমিউনিটি ম্যাটার্সে কথা বলছি বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রেকগনিশন ইভেন্ট নিয়ে, যা কিনা জুলাই অনুষ্ঠিত হবে টিভি ইউরোপের রেগুলার টক শো কমিউনিটি ম্যাটার্সে। আজকে আমরা কথা বলছি বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভির রেকগনিশন ইভেন্ট, যা কিনা অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাইয়ে, সেই অনুষ্ঠান নিয়ে আমরা কথা বলছি। এবং আজকে আমাদের সাথে এই ইম্পর্টেন্ট টপিকে কথা বলার জন্য তিনজন সম্মানিত অতিথি আমাদের সাথে জয়েন করেছেন। আপনাদের সাথে আমি আগেও পরিচয় করে দিয়েছি, আবারও পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে সশরীরে উপস্থিত আছেন এনটিভির সম্মানিত ডিরেক্টর জনাব মোস্তফা সারওয়ার বাবু ভাই। আমরা বিরতিতে যাওয়ার আগে জনাব কাজী এনায়েতুল্লাহ সাহেবের সাথে কথা হচ্ছিল, আমরা ওনাকে আবার কানেক্ট করার চেষ্টা করব। আমি ওনার সাথে কথা বলার আগে আমি আমাদের সম্মানিত ডিরেক্টর জনাব মোস্তফা সারওয়ার বাবু ভাইয়ের সাথে ওনার অভিজ্ঞতার কথা আমি জানবো। ওনারা বলছিল যে ফিনল্যান্ডে যারা বাংলাদেশি বিজনেস এন্টারপ্রেনার আছে, ফ্রান্সে যারা বিজনেস এন্টারপ্রেনার আছে, এবং সর্বোপরি ইউরোপে যারা আছে, ওনারা বলছে যে এই অনুষ্ঠানটা ওনাদের সবাইকে অনেক বেশি ইন্সপায়ার করবে, আরও পজিটিভলি মোটিভেট করবে ভালো কিছু করার জন্য। এবং আমরা তো বলছিলাম যে এনটিভি সবসময় চেষ্টা করে যে প্রবাসে যারা বাংলাদেশি, যারা হার্ডওয়ার্কিং, তাদেরকে রেকগনাইজ করার জন্য, তাদেরকে ইন্সপায়ার, যেন আমরা আরও ওনাদেরকে আরও বেশি ইন্সপায়ার করতে পারি, মোটিভেট করতে পারি। আপনি যদি এই ব্যাপারে দর্শকদের, আমরা এই প্রোগ্রামটা স্টার্ট মনে হয় 14 to 15 এর ফার্স্ট স্টার্টিং হয়েছিল। এই ধরনের স্টার্টিংয়ের পরে আমরা 3 বছর করার পরে তারপরে কোভিড আসলো, কোভিডে আমরা একটা বিশাল একটা গ্যাপ হয়ে গেল। এরপরে আমাদেরকে এটা ইংল্যান্ডে আবার বার্মিংহামে হওয়ার কথা ছিল, কিন্তু ইউরোপ থেকে আমরা দেখলাম, ইউরোপে যেহেতু আমাদের বিশাল একটা নেটওয়ার্ক ইউরোপে আমাদের আছে, বিশেষ করে এনটিভির বিগ ফ্যানস অফ ইউরোপ পিপল। সো ইউরোপ পিপলের তাদেরকে মাথা আমরা বেশ কয়েকটা ইউরোপে, ইতালি থেকে শুরু করে সুইজারল্যান্ড, ফ্রান্স, এভরি আমরা ট্যুর দিয়েছি, দেখেছি তাদের উৎসাহ, তাদের জন্য, আর তাদের যে মানে এটা তো আছি, এমন তুমি বিশ্বাস করো না, এমন লোক আছে তার কথা অনেকেই জানে না, কিন্তু সেই এই লোকগুলা আমাদের কমিটির জন্য অনেক কাজ করছে, বাংলাদেশের জন্য কাজ করছে, এবং নিজে একজন প্রতিষ্ঠিত, কিন্তু তাদেরকে প্রকাশ করার জন্য, তাদেরকে সামনে আনার জন্য, তাদেরকে প্রচার করার লাগেও আর কেউ নাই। এই যে এনটিভির কাজটা হলো সেটাই, তাদেরকে আমরা চেষ্টা করতেছি। এবার ইউরোপে করব, আর নেক্সটে হয়তো আবার ইউকেতে করব, ইউরোপে করে দেখা যাক কি করা যায়। অবশ্যই অবশ্যই, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব কাজী এনায়েতুল্লাহ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব কাজী এনায়েতুল্লাহ, আমাদের সাথে এই পর্যায়ে আরও আছেন জনাব নুরুজ্জামান ভুইয়া, উনি ম্যানেজিং ডিরেক্টর ফিন বাংলা বায়োটেক লিমিটেড। জনাব নুরুজ্জামান ভুইয়া, আমাদের সম্মানিত ডিরেক্টর জনাব মোস্তফা সরওয়ার বাবু ভাই বলছিল যে ইউরোপে বাংলাদেশিরা অনেক ভালো করছে, কিন্তু অনেক সময় ওনারা অনেকেই প্রচার বিমুখ, কিন্তু আমরা তো এনটিভির পক্ষ থেকে সবসময় চেষ্টা করি যে ওনাদের স্টোরিটা যেন সবার সামনে আমরা তুলে ধরতে পারি, যেন ওনাদের যে জার্নি, ওনাদের যে হার্ডওয়ার্ক, ওনাদের ওনারা যা ওনারা যা
এখন পর্যন্ত যা অর্জন করেছে এটা থেকে যেন অন্যরা শিখতে পারে, জানতে পারে, সেটা ইন্সপিরেশন পায়, তাই না? আপনি এই ব্যাপারে কি মনে করেন জনাব নুরুজ্জামান ভূঁইয়া? ধন্যবাদ। সত্যি কথা বলতে আসলে আমরা যারা ইউরোপে ব্যবসা করি অথবা যারা অতীতে করেছেন, আমি মনে করি যে আসলে আমরা ওই যে নিবৃত চাই, এটা চরম সত্য কথা। আমি মনে করি হয়তো আজকে আজকে আপনার এনটিভির এই আয়োজন হয়তো না হলে অথবা আমরা অথবা বুঝতে পারতাম না যে হয়তো আমরা কি অবস্থা ছিলাম অথবা আছি। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমার কথা হলো যে জিনিসটা হচ্ছে সেটা হলো আপনাদের এই আয়োজন যত বেশি হবে তত বেশি নিবৃত্তচারী আপনারা যাদেরকে বলছেন যারা আসলে ডাক সাইডে থাকতে যাচ্ছে তাদেরকে হয়তো আপনারা ফোকাস করতে পারবেন। তো এনটিভির যে আয়োজন, এই আয়োজনের সার্থকতাটা এলো মূলত এখানে। আমার যে জিনিসটা হবে সেই এটা আপনারা যত বেশি করবেন, যত বেশি আয়োজন করবেন, তত বেশি আমরা হয়তো ফোকাস করবো, তত বেশি পাবলিক হয়তো আরো অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে যে আরো ভালো কিছু করার জন্য, তারা নিজেকে ফোকাস করার জন্য। আমি মনে করি যে এটাই এনটিভির আয়োজনের সফলতা। আর ব্যক্তিগতভাবে আমি অনেকেই চিনি যারা অনেক বড় ব্যবসায়ী ফোকাস হতে চায় না, অথবা এই আয়োজনের মাধ্যমে হয়তো আমরা তাদেরকে দেখতে পাবো। এটাই আমার বিশ্বাস আছে মূলত। জি, আপনাকে অনেক ধন্যবাদ। কাজী এনায়েতুল্লাহ ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা চেষ্টা করবো ওনাকে অবশ্যই আমরা ওনাকে আবার চেষ্টা করব ওনাকে কানেক্ট করার জন্য। আমরা আমাদের এনটিভি টিম, জনাব মোস্তফা বাবু ভাই, আপনি বলছিলেন যে ইউরোপে এনটিভির কিন্তু একটা বড় দর্শক গ্রুপ আছে, একটা সাপোর্টার গ্রুপ আছে আপনার ফ্রান্স, ইতালি, স্পেন, সকল দেশে, রাইট? রাইট। আমাদের একটা ফোন কল আছে, আমরা একটা ফোন কল নিয়ে নিব, তারপরে আমরা কথা বলবো। দর্শক, আসসালামু আলাইকুম। আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, তারপরে আপনার প্রশ্নটি করুন। আমি নেদারল্যান্ড থেকে বলছি। কে? সরি, আবার বলুন একটু। নেদারল্যান্ড থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। জি, আমরা আজকে কথা বলছি, আমাদের টপিক বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রেকগনিশন সেরেমনি, যা কিনা জুলাই অনুষ্ঠিত হবে। যদি আপনার এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনি করুন, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। এইটা আপনারা ফ্রান্সে কোথায়? জি, আবার বলুন। ফ্রান্সে কোথায়? প্যারিসে। আমাদের অনুষ্ঠানটা প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে। প্যারিসে কোথায়? প্যারিসের ভেন্যু আপনি কোথায় এক্স্যাক্টলি কোথায় অনুষ্ঠিত হবে এটা আমাদের অ্যাড্রেসটা, আপনি যদি অ্যাড্রেসটা চান আমাদের টিম আপনাকে দিতে পারবে। আপনি যদি আপনার ফোন নাম্বারটা আমাদের প্রোডাকশন টিমে কল করে আবার বলেন, আমরা আপনাকে অ্যাড্রেসটা, সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনাকে দিতে পারবো, নো প্রবলেম। জি, উনি মনে হয় জি ডিসকানেক্টেড হয়ে গেছে। আপনি বলছিলেন যে এনটিভির একটা বড় সাপোর্টার গ্রুপ আছে পুরো ইউরোপে, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, পর্তুগাল, সকল দেশে। আমাদের এনটিভি ইউরোপ টিম কিন্তু খুব পরিশ্রম করছে এই অনুষ্ঠানটা সাকসেসফুল করার জন্য, এবং ওনারা একটা ডকুমেন্টারি রেডি করেছে আমাদের ফ্রান্স, ইতালি, তারপরে স্পেন, পর্তুগাল, সকল দেশ মিলিয়ে। আমরা আমি না বললেই না, কারণ এটা আমাদের ব্র্যান্ডের পিছনে বেশ কয়েকজন আছে, মানে আমাদের এনটিভির যে কয়েকজন আছে, এর মধ্যে একজন ফারসু চৌধুরী, ভেরি হার্ড ওয়ার্কিং, মানে ওইটা করার অনেক পিছনে তার বড় অনেক পরিশ্রম আছে। তার নামটা না নিলেই বলবে বস আমার নামটা নিলেন না আপনি, সেই জন্য তা আসলে তার অনেক আছে। এখন চয়ন আছে, মামুন আছে, ওরা হার্ড ওয়ার্ক করতেছে। আশা করি খুব ভালো অনুষ্ঠান হবে, সুন্দর একটা অনুষ্ঠান হবে। আপনারা সবাই আসবেন, দেখে আসে আমরা যে ভিডিওটা। আমাদের এনটিভি টিম ওনারা অনেক পরিশ্রম করছে এবং এই অনুষ্ঠানটা যেন সাকসেসফুল হয়, এবং ওনারা একটা ডকুমেন্টারি রেডি করেছে, এবং এই ডকুমেন্টারিটা এখন আমরা দেখে নেব। এরপরে ইংরেজিতে একটা কথা বলে, নেটওয়ার্ক ইজ নেটওয়ার্থ, এবং এনটিভি সেই সুযোগটা করে দিচ্ছে নেটওয়ার্কিং এর, এবং বৃহৎ আকারে, ছোট আকারে না। আমাদের ইউরোপের মধ্যে সমস্ত বিজনেসম্যান, বাংলাদেশি কমিউনিটির মধ্যে যে নেটওয়ার্কিং অপরচুনিটিটা এনটিভি এই একটা প্রোগ্রামের মাধ্যমে করে দিচ্ছে, এটা
সত্যিকৃত দাবিদার এবং আমি এনটিভিকে এর জন্য ধন্যবাদ জানাই। ফ্রান্স এবং সারা ইউরোপের আমাদের বিজনেস ভাইদেরকে, যারা ব্যবসায়ী ভাইদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই সুন্দর প্যারিসে আসার জন্যে এবং এই সুন্দর অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। এই অনুষ্ঠানে আমিও আসছি, আপনারা সকলে আমন্ত্রিত এবং আমি এই অনুষ্ঠানের সর্বোচ্চ সফলতা কামনা করছি। এনটিভির এই সুযোগটা অবশ্যই একটা দৃষ্টান্তমূলক, কারণ হচ্ছে বিদেশিরা যে বিভিন্নভাবে ব্যবসায়ীরা বিশেষ করে যে বিভিন্ন মানুষকে সহযোগিতা করতেছে, এটা কিন্তু একটা সম্মূলক কাজ এবং আমি চাই বাঙালি ব্যবসায়ী হোক, যারা যে বিদেশিরা প্রবাসীরা যে যার অবস্থান থেকে অবশ্যই প্রবাসীকে সাহায্য করা উচিত। এনটিভির পক্ষ থেকে ইউরোপের যত ব্যবসায়ী ভাই ও বোনেরা আছে সবাইকে সম্মাননা দেওয়ার জন্য তারা এই আয়োজন করছে। আমি এনটিভির সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আর বার্সেলোনা থেকে আমি নারী উদ্যোক্তা হিসেবে আমাকে দাওয়াত দিছে, আমি ওই প্রোগ্রামে আমি যাব। প্যারিসে এনটিভি বিজনেস অ্যাওয়ার্ড চালু হচ্ছে। আমি স্পেন থেকে কালাম সেলিম আসব, আপনারা ইউরোপ থেকে সবাই আসবেন সেই কামনা আমি করছি। এনটিভি পরিবার এই প্রথম সারা ইউরোপের ব্যবসায়ী ভাই বোনদের একত্রিত করতে যাচ্ছে। আমরা অগভীর আগ্রহে বসে আছি আমাদের স্বপ্নের শহর প্যারিসে সকল ব্যবসায়ী ভাই বোনরা একত্রিত হব। আমরা আমার বাংলাদেশ ফার্নিচার পরিবারের পক্ষ থেকে এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি। এই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে যারা আমরা ইয়ং জেনারেশন যারা আছি, যারা ফিউচারে আসবে, তারাও আগ্রহী হবে ভালো করার জন্য এবং আমাদের একে অপরের ভিতরে ভ্রাতৃত্ব সৃষ্টি করবে এবং একে অপরের ভিতরে একটা যে কমিউনিকেশন, আমাদের একে অপরের ভিতরে যে একটা যোগাযোগ হবে, পরিচিত হবে। বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি কর্তৃক আয়োজিত প্যারিসে যে অনুষ্ঠান হতে যাচ্ছে ব্যবসায়ীদেরকে নিয়ে, আমরা ইনশাআল্লাহ এখানে অংশগ্রহণ করবো। আপনারা সবাই অংশগ্রহণ করতে এনটিভির আয়োজনে রোম প্যারিসে ইউরোপের ব্যবসায়ী উদ্যোক্তাদেরকে নিয়ে আপনার অনুষ্ঠান হতে যাচ্ছে 13 জুলাই 2025। আমি ইনশাআল্লাহ অংশগ্রহণ করবো। পুরো ইউরোপ, ইতালি সহ পুরো ইউরোপের ব্যবসায়ী উদ্যোক্তাদেরকে সেখানে গিয়ে আপনাদের মতামত প্রকাশ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন আমাদের যে ডকুমেন্টারিটা, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডকুমেন্টারিতে আমাদের ইউরোপের বিভিন্ন দেশ থেকে যারা বিজনেস এন্টারপ্রেনার, সাকসেসফুল বিজনেস এন্টারপ্রেনার, ওনারা কিন্তু ওনাদের অভিমতটা জানাচ্ছিল যে দে আর রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু জয়েন দিস স্পেশাল রেকগনিশন ইভেন্ট। আমরা আমাদের সম্মানিত ডিরেক্টর, এনটিভির সম্মানিত ডিরেক্টর জনাব মোস্তফা সরোয়ার বাবু ভাই, যদি আপনার কাছে আমি আবার ফেরত আসি, আমরা জানি যে ইউরোপে এই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু লজিস্টিক্যালি অনেক চ্যালেঞ্জ আছে। আমরা ইউকেতে করেছি, সাকসেসফুলি করেছি, কিন্তু এটার পিছনে কিন্তু খুব ডেডিকেটেড একটা টিম ছিল। আমরা জানি আমাদের এনটিভি টিম পরিশ্রম করছে। এইখানে কি কি ধরনের চ্যালেঞ্জ আপনার কাছে মনে হয় যে আমরা ফেস করতে পারি এবং সেটাকে মিটিগেট করার জন্য কি ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি? আমরা জানি যে সো ফার সো গুড, এবং প্রবাসে ফ্রান্সে যারা আছে, ইউরোপের বিভিন্ন দেশে যারা আছে, ওনারা কিন্তু হেল্প করছে, যথেষ্ট ওনারা হেল্প করছে। পুরো ইউরোপ সবাই হেল্প করছে, যারা ওইখানে বিজনেসম্যান আছে তারা সবাই আমাদেরকে অনেক হেল্প করতেছে। আশা করি ওনাদের জন্য আমরা এটা সাকসেসফুল হব বলছো। যেমন আমরা প্রথম যে একটা ভেন্যু পেয়েছিলাম, এই ভেন্যুটা এত ছিল না, এখন যে এটা ভেন্যুটা পেয়েছি এটা একটা খুব প্রেস্টিজিয়াস ভেন্যু, লোকেশন ইজ গুড। আপনাদেরকে সবাইকে দর্শকদেরকে জানানো হবে এটা ভেন্যুটা। আর আমাদেরকে এখন প্রথম আমরা লাস্ট 8 মান্থ ধরে এটার পিছনে কাজ করছি। তো তোমার গিয়ে দেখো আস্তে আস্তে এটা এখন এমন সাড়া দিয়েছে, এখন মানুষ প্রতিদিন প্রতিটা তার বিজনেসের সব কিছু পাঠাচ্ছে, করতেছে। কিন্তু মানুষকে জানানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করি একটা সাকসেসফুল একটা ভেন্যু হবে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ জনাব নুরুজ্জামান ভুইয়া। আমি যদি আপনার কাছে ফেরত আসি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা জনাব কাজী এনায়েতুল্লাহ সাহেবকে কানেক্ট করার চেষ্টা করছি, বাট উই আর ফেসিং সাম টেকনিক্যাল ডিফিকাল্টিজ। আশা করি উনি আমাদের সাথে জয়েন করতে পারবে। আমাদের অনুষ্ঠানের সময় তো খুব সংক্ষিপ্ত, আমরা শেষের দিকে চলে এসেছি। আশা করি উনি আমাদের সাথে জয়েন করতে পারবে। জনাব নুরুজ্জামান ভুইয়া, আমি যদি আপনার কাছে ফেরত আসি,
জনাব মোস্তফা সরোয়ার বাবু ভাই বলছিল যে এখানে চ্যালেঞ্জ আছে, তারপরেও আমরা আমাদের খুব ডেডিকেটেড হার্ড ওয়ার্কিং একটা টিম কাজ করছে যেন এই ইভেন্টটা আমরা খুব সাকসেসফুলি ডেলিভার করতে পারি। আপনি কতটা অপটিমিস্টিক? আমরা জানি যে আপনি অনুষ্ঠানের সাথে খুব ওতপ্রোতভাবে সম্পৃক্ত আছেন, আমাদেরকে সাপোর্ট করছেন, বিভিন্ন গাইডেন্স দিচ্ছেন। আপনি হাউ অপটিমিস্টিক ইউ আর, আপনি হাউ পজিটিভ ইউ আর, আপনি যদি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করতেন। এবং এই অনুষ্ঠানটা যারা দেখছে, ফিনল্যান্ডে বসে যারা এই অনুষ্ঠানটা দেখছে, ইউরোপের বিভিন্ন জায়গায় যারা এই অনুষ্ঠানটা দেখছে, তারা যদি সম্পৃক্ত হতে চায় তাদের প্রতি আপনার কি মেসেজ থাকবে, পার্টিকুলারলি বিজনেস কমিউনিটি, আপনি যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ। এখানে যে জিনিসের চ্যালেঞ্জের ব্যাপারটা আমি মনে করি, চ্যালেঞ্জ বলতে অলরেডি এনটিভি প্রুভ দ্যাট হোয়াট দে ডিড আর্লিয়ার এন্ড অলসো হোয়াট দে ক্যান ডু এন্ড হোয়াট দে উইল ডু, তো অলরেডি প্রুভ। আমি মনে করি যে এনটিভি অতীতে সফল প্রোগ্রাম করেছে এবং আগামী জুলাইয়ের যে আয়োজন সেটা অবশ্যই সফল হবে। সেটা সফলতা আমাদের সবার দায়িত্ব। এটা আমরা সবাই সর্বাত্মকভাবে আমরা আপনাদের সাথে থাকবো এবং আশা করছি যে বিশেষ করে ফ্রান্সে যারা আছেন, এনায়েতুল্লাহ ভাই আছেন এবং অন্যান্য যে আরো আমাদের বিজনেস ফ্রেন্ডস আছেন, আশা করছি সবার সার্বিক সহযোগিতা আমরা একটা সফল অনুষ্ঠান করতে সক্ষম হবো। এনটিভির এই আয়োজনকে আমরা মনে করি যে এটা আমাদের নিজেদের একটা আয়োজন। আর আরেকটা যে জিনিস বলতে, প্রবাসী যে সমস্ত ভাইরা আছেন, আমি মনে করি যে ফিনল্যান্ডে আমার চেয়ে আরো বড় বড় ব্যবসায়ী আছেন, বিশেষ করে যারা আমার আগে এসেছেন, তারা অবশ্যই তাদের সম্মান রেখেছে। তারা যদি আসেন এই প্রোগ্রামটা আরো মনে করি যে সাফল্যমণ্ডিত হবে। আমি রিকোয়েস্ট করবো ফিনল্যান্ডের যে সমস্ত বড় ভাই ব্যবসায়ী আছেন তারা এই আয়োজনের সাথে যুক্ত হবে এবং আমরা একটা সফল আয়োজন করতে পারবো। আর যে নেটওয়ার্কিং এর যে জিনিসটা আছে, আমরা পুরো ইউরোপ জুড়ে এই নেটওয়ার্কিং ক্রিয়েট করতে সমর্থ হবে বলে আমার বিশ্বাস। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মোস্তফা সরোয়ার বাবু ভাই। আমি যদি আপনার কাছে ফেরত আসি, আমরা তো যে আনটোল্ড স্টোরি, যারা আপনি বলছিলেন যে ওনারা বাংলাদেশের জন্য করার চেষ্টা করছে, ওনারা প্রবাসে যে বাংলাদেশি কমিউনিটি আছে তাদের জন্য কিছু করার চেষ্টা করছে এবং ওনারা কিন্তু ওনাদের নিজের জায়গায় থেকে কিন্তু ওনারা সাকসেসফুল, কিন্তু তারা নিজের জায়গা থেকে অনেক সাকসেসফুল বলতে পারে না। এবং প্রত্যেক জায়গায় প্রত্যেক দেশে প্রত্যেকের জায়গা ওই জায়গাতে একটা ছোট্ট একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাই আপ্রাণ চেষ্টা করছে। এবং বিশেষ করে আমাদের কালচারটাকে বজায় রাখার জন্য। আজকে যদি আমাদের কালচারটা না থাকে, একসময় আমাদের ইউরোপতে বলেন আর ইউকেতে বলে, যেখানে আমাদের বাংলা ভাষাটা উঠে যাবে। জি জি, মানে ওইটাকে ধরে রাখার জন্য কালচারগুলো যে ধরে যাবে, যেটাগুলো বৈশাখ বলেন, যেটাগুলো এগুলো যদি আমাদের কালচার, আমাদের প্রজন্মকে যদি আমরা না জানাই যে আমরা যে বাঙালির একটা যে কালচার, সে কালচারটা আমরা কিভাবে বাড়িয়ে আছে, তো ওইটাকে ধরে রাখার জন্য তারা যারা চেষ্টা করছে। অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আমরা তো অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। আমাদের সাথে জনাব কাজী এনায়েতুল্লাহ ভাই আমাদের সাথে জয়েন করতে পেরেছে। জনাব কাজী এনায়েতুল্লাহ ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ। আপনি উই অ্যাপোলজাইজ সিনসিয়ারলি, আমাদের টেকনিক্যাল কারণে হয়তো আপনি জয়েন করতে পারেননি, আপনি এখন জয়েন করতে পেরেছেন। আমরা বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন এই যে আপনার অভিজ্ঞতা, আপনি একজন ভেরি ওয়েল রেকগনাইজ বাংলাদেশি ফিগার ইন ইউরোপ এবং আপনি আপনি চেষ্টা করছেন প্রবাসে বাংলাদেশি যারা আছে এখানে, বাংলাদেশের কৃষ্টি কালচার সেইগুলোকে আপনি তুলে ধরার চেষ্টা করেন, বাঙালি কমিউনিটি যেন আরও ভালো করতে পারে সেটার ব্যাপারে আপনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই অনুষ্ঠানটা কি আপনার যে এই পথ চলা এবং আপনার যে আপনার এই ক্ষেত্রে আপনার যে পরিশ্রম বাঙালি কমিউনিটিকে আরও অন্য একটা লেভেলে নিয়ে যাওয়া, সেই ক্ষেত্রে এনটিভির এই অনুষ্ঠানটা কতটুকু হেল্পফুল হবে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন? ধন্যবাদ আপনাকে একটা সঠিক সময় উপযোগী একটা প্রশ্ন করার জন্য। যেহেতু এনটিভি এটা প্যারিসকে চয়েস করেছে তাদের এই চতুর্থম অ্যাওয়ার্ড গিভিং বা এই যে ইন্ট্রোডাকশনটা আমাদের সমস্ত বিজনেস কমিউনিটি যারা ইউরোপে আছেন তাদেরকে সংযুক্ত করার, একসঙ্গে সংযুক্ত করার, একে অপরের সঙ্গে পরিচয় ঘটানো এবং তার মধ্যে যে বিকাশটা আছে সেটাকে তারা এনটিভি প্রমোট করছে। আমি বলতে চাই একটা জিনিস, ফ্রান্সের স্পেশালি পার্টিকুলারলি ফ্রান্সের ব্যাপারে বা ইউরোপের ব্যাপারে মোটামুটি একই রকম, আনলেস লন্ডন বা ইউনাইটেড কিংডমের ব্যাপারটা অন্যরকম। আমরা ইউরোপে মেইনলি ফার্স্ট জেনারেশনের বিজনেস যারা আমরা কাজ করছি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পেশায় আমরা আছি, বাট বিজনেসের দিকে বলা যায় কন্টিনেন্টাল ইউরোপে আমরা ফার্স্ট জেনারেশন। এবং এর মধ্যে বিভিন্ন দেশে ইউরোপের এখনো বেশ কিছু মানুষ আমরা যারা
বিভিন্নভাবে নিজের চেষ্টা এবং নিজের কার্যদক্ষতা, সেই সঙ্গে বুদ্ধিমত্তা এবং কৌশল, এই সবকিছু মিলে বেশ কিছু দেশে বেশ কিছু মানুষ আমরা মেইন স্ট্রিম লেভেলে ব্যবসা করতে সক্ষম হচ্ছি। তবে এটা একটা অত্যন্ত আনন্দের ব্যাপার। এবং যেহেতু লন্ডন আমরা ধরি না, লন্ডন আরেকটা দেশ, এটা অন্য একটা পরিস্থিতি, তারা অনেক জেনারেশন এখানে আছেন, ওনারা অনেকটা ম্যাচিউরড, যেটা ইউরোপের কন্টিনেন্টাল ইউরোপে সেটা এতটুকু না। তো এই উদ্যোগটা অত্যন্ত প্রয়োজনীয় এবং সাফল্যের মুখ দেখবে আমার ধারণা। যে এই যে একটা কমিউনিটি গ্রোন আপ করেছে এর মধ্যে, বিশেষ এই ইউরোপের বিভিন্ন দেশে, তাদের একটা সংযোগ ঘটাবে এখানে প্যারিসে। তারা সবাই আসবে যারা এই ক্ষেত্রে একটা শক্তিশালী ভূমিকা পালন করছেন, তাদের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি হবে। এই নেটওয়ার্কটা হচ্ছে আমাদের ইউরোপের ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বড় একটা প্রয়োজনীয় একটা ব্যাপার, যেটা শুধু ইউরোপে তাদের ব্যবসা সম্প্রসারণ বা ব্যবসায় তাদের যে দক্ষতা সেটাকে এক্সচেঞ্জ করার জন্যই না, বাংলাদেশের স্বার্থেও, যারা ইউরোপে আমরা বিভিন্নভাবে আছি, বিভিন্নভাবে ব্যবসা করছি, বিভিন্নভাবে দেশপ্রেমের মাধ্যমে আমরা দেশেরও কিছু করার চেষ্টা করছি, সেই ব্যাপারেও একটা বড় সহায়ক ভূমিকা পালন করবে এনটিভির এই প্রোগ্রাম। অতএব এই জন্য আমি প্রথমেই বলি যে এখানে যারা আগ্রহী, যারা নিজের জীবনকে একটা বলা যায় ব্যবসায়িক ক্ষেত্রে একটা বিশেষ অবদান দেখার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করেছেন এবং সম্মানিত হয়েছেন, তারা এখানে আসবেন। এবং এনটিভি যেভাবে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন, আমিও সেই সঙ্গে এনটিভির সঙ্গে জয়েন করছি সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য। যারা মেইন স্ট্রিম ব্যবসায়ী আছেন ইউরোপে, তাদের এখানে এসে তাদের অভিজ্ঞতা আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছেন তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, এবং যারা বর্তমানে ব্যবসা করছেন তাদের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করবে। এবং এটার জন্য আমি আবারও অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এনটিভি কর্তৃপক্ষকে, যারা অনেক পরিশ্রম করছেন, বিভিন্ন দেশে যাচ্ছেন, আমাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন, এবং এই যোগাযোগটাই একসময় শক্তিশালী আকার ধারণ করে স্বীকৃতি দেবে সেই সব ব্যবসায়ীদের, সেই সব এন্টারপ্রেনারদের যারা উদ্যোগী, যারা এইসব দেশগুলিতে তাদের স্থান করতে পেরেছেন। অতএব এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অতএব এনটিভিকে আবার ধন্যবাদ, আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। এইভাবে আমাদের সুযোগ হচ্ছে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলার, বিভিন্ন মানুষের পরিচিত হওয়ার, এবং আমাদের কথা, সবার কথা বলার এবং শোনার এই সুযোগের জন্য এনটিভিকে আরেকবার ধন্যবাদ। জি, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমার একটা গুড নিউজ আছে, প্রোডাকশন টিম আমাদের সময় একটু বাড়িয়ে দিয়েছে, সো অনেক অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর আমরা আরেকটু কথা বলার সুযোগ পাবো। আমাদের তিনজন সম্মানিত অতিথিকে আজকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এই ইম্পর্টেন্ট টপিকে কথা বলার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রেকগনিশন ইভেন্ট, যা কিনা জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে খুব প্রেস্টিজিয়াস একটা ভেন্যুতে, প্যারিসে, ফ্রান্সের রাজধানী প্যারিসে। আমরা কমিউনিটি ম্যাটার্সে আজকে আমরা কথা বলছি বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি স্পেশাল রেকগনিশন ইভেন্ট, যা কিনা ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হতে যাবে জুলাই। এই অনুষ্ঠান নিয়ে আমরা কথা বলছি, আমাদের স্পেশাল এই ইভেন্ট নিয়ে, এবং আমাদের তিনজন সম্মানিত অতিথি আমাদের সাথে এই গুরুত্বপূর্ণ টপিকে কথা বলার জন্য আমাদের আজকে সময় দিয়েছেন। আমি এনটিভির সম্মানিত ডিরেক্টর জনাব মোস্তফা সরোয়ার বাবু ভাইয়ের কাছে আবারও আসছি। জনাব মোস্তফা সরোয়ার বাবু ভাই, আমি যদি আপনার কাছে জানতে চাই যে জনাব কাজী এনায়েতুল্লাহ ভাই বলছিল যে ইউরোপে যারা বিজনেস এন্টারপ্রেনার আছে, এনটিভির মাধ্যমে ওনাদের যে একটা নেটওয়ার্কিং অপরচুনিটি হবে, এটা আনপ্যারালাল। হ্যাঁ, এটা একটা সবার সাথে এই যে দেখা হবে, কথা হবে, আইডিয়ার আদান প্রদান হবে, এবং শেয়ারিং অ্যান্ড কেয়ারিং, যেটা আপনি এই ব্যাপারে কি মনে করেন? কারণ ইনুভাই ওনার ডাক নেমই তো ইনুভাই, জি, আমি যেটা ইনুভাই নামে চিনি। এনিওয়ে, উনি যেটা বলেছেন, এই ধরনের এনটিভি যেটা উদ্যোগ নিয়েছে, এই ধরনের প্রোগ্রাম কখনোই ইউরোপে হয় নাই, এটা ফার্স্ট টাইম হচ্ছে যাচ্ছে। এটা একটা বিগ নেটওয়ার্ক হবে, সেটা ইনুভাই যেটা বলে গেছে রিয়েলি সত্যি। সবাই যদি ওই বিজনেসম্যানরা একসাথে সাথে আসে, তাহলে জানতে পারবে কে কী করছে, কি না করছে, এবং ফিউচারে তাদের জন্য ভালো হবে। এবং প্রজন্ম, যে নতুন প্রজন্ম যারা আছে, তারাও কিছু জানলো, তারা শিখলো, তাহলে বিজনেসের জন্য একটা বড় একটা রাস্তা শুরু হবে। অবশ্যই 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 অবশ্যই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাকে এবং এনটিভি টিমকে মেনি মেনি কংগ্রেচুলেশন। এরকম একটা আমরা এখনো সাকসেসফুল হয় নাই, যখন সাকসেসফুল হব ইনশাআল্লাহ হব, আল্লাহর রহমতে আছে, অবশ্যই হবে, অবশ্যই। এবং তখন তোমার থেকে আবার এটা আবার নেব, তখন আবার নেব। অনেক 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 ধন্যবাদ জনাব কাজী এনায়েতুল্লাহ। আমি যদি আপনার কাছে আবার ফেরত আসি,
আমরা জানি যে ইউরোপে একটা বড় বাংলাদেশি কমিউনিটি আছে, একটা বড় ডায়াসপোরা আছে। আপনি বলছিলেন যে এই যে নেটওয়ার্ক, সবার সাথে দেখা হবে, কথা হবে, এই যে একটা অপরচুনিটি, এই যে একটা শেয়ারিং কেয়ারিং আইডিয়ার একটা আদান প্রদান হবে, এইটাই ভবিষ্যতে একটা স্ট্রেংথ হিসেবে কাজ করবে। আজকের এই অনুষ্ঠানটা যারা যুক্তরাজ্যে বসে দেখছে, ইউরোপের বিভিন্ন জায়গা থেকে যারা দেখছে, বিজনেস এন্টারপ্রেনার যারা, বা যারা আপনাদের মতো অভিজ্ঞ ওয়েল এস্টাবলিশ বিজনেসম্যান যারা আছে, আপনাদের কাছ থেকে যারা আরও ইন্সপিরেশন পেতে চায়, শিখতে চায়, জানতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, শিক্ষার শেষ নেই। আর ব্যবসা একটা হচ্ছে আইডিয়া, একটা ব্যবসা একটা আইডিয়া, এটাকে ডেভেলপ করে এবং সময়ের সঙ্গে সেটার মধ্যে সেই প্রক্রিয়ায় নিজেকে আত্মনিয়োগ করতে পারলে এবং সেই জন্য সময়, সততা এবং মানুষের মধ্যে সেই ব্যবহারটা যদি আমরা করতে পারি, সেই ব্যবসা আমরা সাফল্য লাভ করি। সেটা যে কোনো ব্যবসা হতে পারে। তা আমরা সবাই যেটা ট্র্যাডিশনাল ছোটখাটো ব্যবসা নিয়ে সবসময় আমরা শুরু করি, যেটা সেটা যে দেশেই হোক, আস্তে আস্তে আমরা অন্যান্য ব্যবসায় যাই। যেমন আমি আমার জীবনে যে উদাহরণ, আমি সেই রেস্টুরেশন ব্যবসা শুরু করেছি, তারপরে গেছে ট্রাভেলিং ব্যবসা, তারপরে গেছে রিয়েল এস্টেট ব্যবসা, তারপরে গেছে পারফিউম ব্যবসা। তো এগুলো স্টেপ বাই স্টেপ সম্ভব হয়েছে। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লোকের সঙ্গে আমার যখন যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, আলোচনা হয়েছে, এবং তখন আমার আইডিয়া এসেছে। এবং আইডিয়া দিয়ে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বিভিন্ন অভিজ্ঞতা নিজেকে সমৃদ্ধ করেছি এবং সেইভাবেই আমি উদ্যোগ নিয়ে ব্যবসাগুলো করতে পেরেছি এবং এখনো করতে পারছি। তো এটা হচ্ছে আমার ব্যক্তিগত এই ধরনের অভিজ্ঞতা কিন্তু অনেকেই আছে যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান রেখেছেন, সাফল্য লাভ করেছেন, এবং সেটা যদি আরেকজন শুনতে পায়, জানতে পায়, তার জন্য রাস্তাটা অনেক সহজ হবে। এই যে একটা কোঅপারেটিভ মেন্টালিটি আমাদের আছে, সেটাকে আমাদের শক্ত করে একে অপরের সঙ্গে সংঘবদ্ধতার মধ্যে আসতে হবে। এই নেটওয়ার্কিংটা করার সুযোগ হচ্ছে এই যে সম্মেলন, এই যে একটা গেট টুগেদার সমস্ত বিজনেস কমিউনিটির, এইটা হচ্ছে একটা উল্লেখযোগ্য ব্যাপার। এইটি হচ্ছে সবচেয়ে বড় পাওয়া সবার জন্য, এবং অবশ্যই পরবর্তী প্রজন্ম যারা এটাকে ফলো করবে তাদের জন্য শেষে আমাদের দেশও অনেক বড় উপকৃত হবে। কারণ দেশও কিন্তু অপেক্ষা করছে আমাদের যে নো হাউ, আমাদের যে এই ক্যাপাসিটি আমরা ডেভেলপ করেছি, সেটাকে বাংলাদেশে পৌঁছানো, বাংলাদেশের মানুষের কল্যাণে সেটা কাজে লাগানো। অতএব এই সব দিক দিয়েই এই সম্মেলন হবে, এই যে গেট টুগেদারটা হবে বিভিন্ন ব্যবসায়ীদের, এন্টারপ্রেনারদের, এটা সবচেয়ে বড় আনন্দের সংবাদ হবে। এবং এনটিভি কে আবারও এই জন্য এই প্ল্যান যারা কাজ করছেন তাদের, যারা কলা করছেন তাদের, যারা এই জন্য তাদের শ্রম এবং সময় দিচ্ছেন তাদের সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমি যদি আপনাকে আরেকটা ফার্দার ফলো আপ প্রশ্ন করি, যেটা আমাদের সম্মানিত ডিরেক্টর জনাব মোস্তফা সরোয়ার বাবু ভাই বলছিল, সেটা হচ্ছে যে এই যে ইয়াং এন্টারপ্রেনার যারা আছে, আপনারা তো বনেদি মানে ভেরি ওয়েল এস্টাবলিশ বিজনেসম্যান, যারা ইয়াং এন্টারপ্রেনার আছে, তারা যারা ইউরোপে ব্যবসা করতে চায়, ইউকেতে ব্যবসা করতে চায়, আপনার ফ্রান্সে ব্যবসা করতে চায়, তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে? আপনাদের তো অনেক অভিজ্ঞতা, আপনারা ভেরি ওয়েল নোন ফিগার, আপনার কি মেসেজ থাকবে ইয়াং এন্টারপ্রেনারদের উদ্দেশ্যে? আমি সেটা বলবো, ফ্রেঞ্চ ভাষায় একটা কথা আছে, আপনার আইডিয়াটা যখন মাথায় আসে সেটাকে মাথায় রাখার প্রয়োজন নেই, সেটাকে পায়ে পৌঁছে এনে তাকে লাথি মারানো। তার মানে আইডিয়াস আর দ্য রুট অফ দ্য ক্রিয়েশন। এটা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে ওই লোকটি বুঝতে পারে ওইখানে তার কোন আইডিয়াটা অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করতে পারে এবং একটা অর্থনৈতিক প্রক্রিয়া সৃষ্টি করতে পারে। এটা তো অবশ্যই এই যে বিভিন্ন দেশে আমরা বিভিন্ন রকম কার্যক্রম করছি, এটা সমন্বয়টা যদি আর কত বড় শক্তিশালী হবে সেটা আপনার সময়ের সঙ্গে দেখা যাবে। তাই সমন্বয়টাই আমাদের দরকার। আমরা বিভিন্ন দেশে ইন্ডিভিজুয়ালি অনেক সাকসেসফুল হতে পারি, কিন্তু কালেকটিভলি যেটা হবে সেটা হবে আমাদের সবার জন্য, শেষে আমাদের প্রবাসীদের জন্য, এবং তারপরে আমাদের দেশের জন্য। এখানে আমরা শুধু এই দেশে বাস করার জন্য আসি নাই, আমরা আমাদেরকে প্রতিষ্ঠা করতে দিচ্ছি, আমাদের ফ্যামিলি বা আমাদের প্রজন্ম যারা আমাদের পিছনে আসছে তাদেরকেও সেই শিক্ষাটা আমরা দিতে চাই যে আমরা যে দেশ থেকে এসেছি সেই দেশেও আমাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেই দেশের প্রতি আমাদের যে একটা প্রমিস আছে সেটাও কার্যকরী করতে হবে। তো যখন আমরা সবাই একসঙ্গে সেটা করতে পারবো, পুরো ইউরোপ মিলে, পুরো বিশ্ব মিলে, সেইটাই হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া, এবং সেইটাই হবে আমাদের সবচেয়ে বড় বাংলাদেশের প্রতি যে আমাদের প্রমিস, সেটাকে রক্ষা করা। এবং এই জন্য আবারও বলছি যে এই আয়োজনটা অত্যন্ত কার্যকরী, অত্যন্ত সময় উপযোগী,
যে আমরা সবাই যদি সহযোগিতা করি, সবাই এই ব্যাপারে উদ্যোগী হই, সবাইকে নিয়ে আসি, তখন দেখবেন মানুষের মধ্যে যে উদ্দীপনা আসবে, সেই উদ্দীপনাটাই আমাদের ব্যবসায়িক জীবনে সবচেয়ে বড় প্রয়োজন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমার 3 জন সম্মানিত অতিথির কাছে আমি ওনাদের ফাইনাল মেসেজ নিব। জনাব নুরুজ্জামান ভুইয়া, আপনি যদি আপনার ফাইনাল মেসেজ বলতেন যারা এই অনুষ্ঠানটা দেখছে ইন 10 সেকেন্ড। জনাব নুরুজ্জামান ভুইয়া ভাই। ধন্যবাদ। এখানে আমি এনায়েতুল্লাহ ভাইয়ের একটা কথা শেষ ওখান থেকে একটা কথা বলতে, সেটা হলো আমরা যারা এন্টারপ্রেনার নতুনদের যে জিনিসটা আমরা মেসেজ দেবো, সেটা আমরা চাকরি নেব না, চাকরি দেব, এই যে মেসেজ আমি শুধু এইটুকুই দিতে চাই আমার নতুন প্রজন্মের কাছে। ধন্যবাদ ধন্যবাদ। আমাদের সম্মানিত ডিরেক্টর জনাব মোস্তফা সরোয়ার বাবু ভাই, আপনার ফাইনাল মেসেজ আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমার ফাইনাল মেসেজটা হলো জুলাই 13 তারিখ আমাদের যে প্রোগ্রাম হবে, আপনারা সবাই আসেন। এটা হচ্ছে ফ্যাক্টরি 58 ফ্রান্সে। আপনারা 13 তারিখে সবাই আসবেন। দর্শক বলছে আপনারা আসবেন এবং নতুন বিজনেসম্যানদেরকে উৎসাহ করবেন এবং একটা বিজনেস নেটওয়ার্ক সৃষ্টি হবে এখানে। সবাই আসেন, আমরা সবাই এখানে একসাথে এনজয় করব, কথা বলবো, ইনশাল্লাহ দেখা হবে 13-এ। থ্যাংক ইউ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জনাব কাজী এনায়েতুল্লাহ ভাই, আপনার ফাইনাল মেসেজ ইন 10 সেকেন্ড। আমি 3টা ওয়ার্ড বলবো। আসুন আমরা একত্রিত হই, পরিচিত হই, আমাদের আলোচনা করি এবং সংবদ্ধ হই, এবং এনটিভি কে সেই সঙ্গে অভিনন্দন এবং ধন্যবাদ এই আয়োজনের জন্য। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এনটিভির পক্ষ থেকে, কমিউনিটি ম্যাটার্সের পক্ষ থেকে অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করব এই অনুষ্ঠানটা সাকসেসফুল হবে। বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রেকগনিশন ইভেন্ট, যা কিনা জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সেই পর্যন্ত। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।